মাত্র 2 সপ্তাহ আগেও এই দৃশ্য ছিল অকল্পনীয়। ভয়াবহ দরপতনে তরমুজ পড়ে আছে অসাড় হয়ে। প্রিয় দর্শক, আমরা আছি এখন বাংলাভিউ লাইভে সিলেটের বৃহত্তর পাইকারি ফল বাজার কদমতলী ফল মার্কেটে, এবং কদমতলী ফল মার্কেটে আসার পরে যে দৃশ্যটি চোখে পড়ল, এখানে তরমুজ ব্যবসায়ীরা যারা 2 সপ্তাহ আগেও রোজার সময়কালীন সময়ে বেশ ফুরফুরে মেজাজে ছিলেন, তারা কিন্তু অনেকটাই বিমর্ষ মুখে বসে আছেন, এবং এখানে কিন্তু শত শত তরমুজ ঠিক এভাবেই পচে গলে নষ্ট হচ্ছে। ঘূর্ণিঝড় অশনি সংকেত নিয়ে এসেছে এখানকার যারা ব্যবসায়ী আছেন তাদের জন্য। 1-1.5 সপ্তাহ আগেও যখন রমজান মাসে যে তরমুজ 300 থেকে 500 টাকা দামে বিক্রি হয়েছে, সেই তরমুজের এখন ক্রেতা পাওয়া যাচ্ছে না 100 টাকা দাম দিয়েও। এবং ইতিমধ্যে আপনারা অবগত আছেন যে সিলেট শহরে গত 1 সপ্তাহ ধরে লাগাতারভাবে বৃষ্টি হচ্ছে, এবং সেই বৃষ্টির কারণেই মূলত মানুষজন বাইরে বের হতে পারছেন না, এবং কেনাবেচা এতটাই ধীর হয়ে গেছে যে আসলে তরমুজের ভয়াবহ দরপতনের কারণে এখানকার যারা ব্যবসায়ী আছেন তাদের কিন্তু মাথায় হাত দিতে হয়েছে। এবং 2 সপ্তাহ আগেও যে ব্যবসাটি অত্যন্ত লাভজনক ছিল, সেই ব্যবসা এরকম ভয়াবহ দরপতন তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। আমরা আছি কদমতলী ফল মার্কেটে, একটু কথা বলার চেষ্টা করব এখানকার ব্যবসায়ীদের সাথে। এই মুহূর্তে বাজারে তরমুজের অবস্থাটা ঠিক কীরকম আমাদের সাথে একটু যদি বলতেন। অবস্থা তো একেবারে গরুচরণ ভালো না। অবস্থা তো একেবারে আগে যে তরমুজ বিক্রি করছি আমরা 100 টাকায়, এখন এটা বিক্রি করতে হয় 10 টাকা। 100 টাকার তরমুজ এখন 10 টাকায় বিক্রি করছেন। এছাড়া তো আর কিছু করে। এই সিচুয়েশনে যাওয়ার কারণটা কি মনে করেন? আবহাওয়ার কারণে, বৃষ্টির কারণে, তাই তো। আপনারা এই তরমুজগুলো কোন জায়গা থেকে নিয়ে আসে কোথা থেকে সিলেটে এই তরমুজগুলো? সিলেট আসে এটা বরিশাল, খুলনা থেকে। কিছুদিন আগে যে বিক্রি করছি, হ্যাঁ, মনে করেন 1 গাড়ি মাল নিয়ে আইছে। 1 গাড়ি মাল আসার পরে গাড়ি ভাড়া আরো 7,000 টাকা শর্ট পড়ছে। হ্যাঁ, মানে মাল তো গেছে, মানে গাড়ি ভাড়া শর্ট পড়ছে, আরো 7,000 টাকা শর্ট পড়ছে না কাকা? আচ্ছা, আমি জানতে চাচ্ছিলাম যে আসলে একটি তরমুজ এরকম অবস্থায় ফেলে রাখলে ঠিক কতদিন পর্যন্ত ভালো থাকে? না, তরমুজটা গাড়ির থেকে লামাইলেই মনে করলেন কিছু উপরে বালা থেকে নিচের থেকে বসা আরম্ভ করে ডেলি এটা পরিষ্কার করতে হবে। আমরা একটু কথা শুনবো, ধন্যবাদ আপনাকে। দর্শক, তরমুজের বাজার দর নিয়ে কিন্তু রমজান মাসে একদমই তুলকালাম কাণ্ড ঘটে গিয়েছিল, এবং যেটা হয়েছিল যে মানুষজন তরমুজের যে ঊর্ধ্বগতি, যে দামের যে ঊর্ধ্বগতির প্রবণতা, সেটা নিয়ে কিন্তু মানুষের মধ্যে অনেক ক্ষুব্ধ প্রতিক্রিয়া ছিল। এবং রোজার পরে হঠাৎ করে তরমুজের এই দাম নেমে যাওয়াটা আসলে ঠিক কিভাবে দেখছেন? বর্ষার লেগে খালি বৃষ্টির লেগে এই অবস্থা হয়েছে। যেটা মনে করেন না 100 টাকা বেচতাম, এটা মানে 60 টাকা, 70 টাকা, 50 টাকা, 40 টাকা এরকম বেশি পিস হিসাবে বিক্রির কথা। পিস। কিন্তু রমজান মাসে তো অনেক জায়গাতে আসলে কেজি হিসাবে বিক্রি হয়েছে। 20,000, 22,000, 30,000, 35,000ও বেচছি। আর অনেক বেশি আমরা 40, 50, 60, 30, 25, 20 এরকম। তখনকার সময় কি দামটা খুব বেশি নেওয়া হয়েছিল কিনা মানুষের কাছে? অনেক বেশি আছে বাজার, অনেক বেশি আছে। 250, 300, 350 এরকম পিস বেচছি। যারা 200, 300 নিচ্ছে, 250, 300 টাকা পিস বেচছি। দর্শক, যেটা শুনছিলেন, কদমতলী ফল মার্কেটে আমরা ছিলাম, এবং তরমুজের ভয়াবহ দরপতন হয়েছে, এবং আমরা আপনাদেরকে দোকানগুলো একটু জুম করে দেখানোর চেষ্টা করব। তারা কিন্তু গত যে রমজান মাস ছিল, এবং রমজান মাসে কিন্তু স্বাভাবিকভাবেই যারা রোজাদার তারা কিন্তু ইফতারে অবশ্যই ভাবে তাদেরকে তরমুজ খেতে আসলে তারা ভালোবাসেন, যে কারণে আসলে রমজান মাসে তরমুজের মারাত্মক রকম চাহিদা ছিল। কিন্তু এখনকার সময়ে আসলে ঈদ পরবর্তী সময়ে যে বৃষ্টি শুরু হয়েছে, তাতে কিন্তু হঠাৎ করে তরমুজের দাম অর্ধেকেরও নিচে চলে এসেছে। এবং আমরা যেটা দেখেছি, সিলেট শহরের যে পথ চলতি যারা ব্যবসায়ী আছেন, যারা আসলে নানা ধরনের ভ্যান গাড়ি, ঠেলা গাড়িতে করে তরমুজ বিক্রি করেন, তাদের কাছ থেকে কিন্তু মানুষজন এখন খুবই সুলভ মূল্যে তরমুজ কিনতে পারছেন। দর্শক, এছাড়াও কিন্তু এখন বাজারে মৌসুমি ফল লিচু এবং আমও ওঠা শুরু করেছে, এবং রোজার সময় কিন্তু গ্রীষ্মের ফল হিসেবে একমাত্র তরমুজই পাওয়া যেত, এবং যে কারণে আসলে তরমুজের প্রতি খুব বেশি চাহিদা ছিল মানুষের। কিন্তু এখনকার সময়ে লিচু এবং আম বাজারে চলে আসায় কিছুটা পিছিয়ে পড়েছে তরমুজ, যে কারণে আসলে এই যে আড়তগুলো দেখতে পাচ্ছেন, সেই আড়তগুলোতে কিন্তু ক্রেতাদের দেখা নেই, এবং যেহেতু আসলে বৃষ্টির কারণে মানুষজন খুব একটা বেশি
বাইরে বের হতে পারছেন না। এবং আরেকটা ব্যাপার ছিল যেটা হচ্ছে যে আগে কিন্তু তরমুজের যে বেশি দাম, সেই দামের যে নেতিবাচক প্রভাব সেটা কিন্তু মানুষের মধ্যে রয়ে গিয়েছিল, যে কারণে আসলে মানুষজন তরমুজ কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করছিলেন না। এখানে আসলে ঠিক কতটুকু তরমুজ আছে সব কিছু মিলিয়ে? এই জায়গায় এই জায়গায় এক গাড়ির মতো হবে। এক গাড়ি। আচ্ছা, আপনারা এটা কি মানে কতদিন হলো এই জায়গাতে নিয়ে এসেছেন, বা এখন বেচার প্রক্রিয়াটা কি, বা এই সিচুয়েশনটা কি একটু আমরা যদি শোনার চেষ্টা করি? ডাইরেক্ট খুলনাতে এসে গাড়িটা। আচ্ছা, হ্যাঁ, এই 38,000 টাকা ভাড়া দিছে এই গাড়িটা। শুধু গাড়ি ভাড়াই? হ্যাঁ, নাকি না সবকিছু মিলিয়ে? না, 38,000 খালি গাড়ি ভাড়া। গাড়ি ভাড়া আজকে দিছি রে বাড়ি নমায়া। এখন কি এইগুলা কি বিক্রি করা সম্ভব হবে বলে মনে করেন? আশা তো করি, এরতে 100 বেচছি 6,000, আর অন্য ব্যস্তারছি না। আচ্ছা, 100 তরমুজ বেচছি 6,000, অন্য আর কোনো তরমুজ ব্যস্তারি নেই। দর্শক শুনতেই পাচ্ছেন, আসলে ব্যবসায়ীরা খুব একটা যে স্বস্তিতে আছেন সেটা কিন্তু বলা যাবে না। গত 2-3 বছরের মতো এবারও মৌসুমের প্রথমে খুচরা বাজারে তরমুজ কিন্তু কেজি হিসেবে বিক্রি হয়েছিল। দাম গেছেন গত বছর শেষে, অনেক দাম গেছেন, কিন্তু এইবার শেষে দেয় হয়নি হয়েছি গা। গত বছর এমন দিন ধরে না, গাড়ি বেচলে 5 লাখ 6 লাখ এরকম বিহি নামছে। আর এইবার এই দেন এক গাড়ি বেচছি মাত্র নামছে 86,000 93,000 এরকম, যেই গাড়ি 4 লাখ 5 লাখ টাকা বেচতাম। তো এখন যে মৌসুমী যে ফলগুলো এসেছে, যে আম, লিচু, এগুলো আসলে ঠিক কবে থেকে বাজারে আসবে? এটা তো আওয়াল হয়েছে, আম তো আওয়াল হয়েছে। আমও আনছিলাম এক গাড়ি বেচছে, অনেক টেবর লস। 80 টাকা কেজির আম বেচছি, 40 টাকা 35 টাকা এরকম। দর্শক খুবই দুঃখজনক ব্যাপার, আসলে ব্যবসায়ীদের মাথায় হাত। এবং যেটা হয়েছে আসলে যারা প্রান্তিক চাষি আছেন, যারা আসলে মাঠ পর্যায়ে এই তরমুজগুলো প্রডিউস করে থাকেন এবং তরমুজগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দেন, তারা কিন্তু কোনোভাবেই কখনোই লাভবান হন না। লাভবান হন শুধু ব্যবসায়ীরা, এবং ক্ষতিগ্রস্তও হন তারা, যেটার একটা প্রত্যক্ষ উদাহরণ আজকে আমরা এই কদমতলী ফল মার্কেটে এসে দেখতে পেয়েছি। প্রচুর পরিমাণে তরমুজ এখানে স্টক করে রাখা হয়েছে, এবং এই তরমুজগুলো কিন্তু ক্রেতাদের অপেক্ষায়। এবং যেটা শুনছিলাম আসলে যে তরমুজের গত বছরের যে একদম শেষের দিকে কিন্তু তরমুজের দাম খুব বেড়ে গিয়েছিল, মানুষজনের মাঝেও চাহিদা ছিল, কিন্তু এবারকার কিন্তু চিত্রটা একদমই ভিন্ন। তরমুজ বিক্রি করে সেই লাভটুকু কিন্তু পাচ্ছেন না। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম কদমতলী ফল মার্কেটের সর্বশেষ চিত্র, যেখানে আসলে তরমুজ পচে নষ্ট হচ্ছে, কিন্তু দেখা মিলছে না ক্রেতার। এ কারণে আসলে এই মুহূর্তে তরমুজের দাম চলে এসেছে প্রতি পিস 50 থেকে 100 টাকায় পাওয়া যাচ্ছে। এবং যারা আসলে গত রমজান মাসে তরমুজ কিনতে পারেননি বা তরমুজ খেতে পারেননি, তারা কিন্তু তাদের ফ্যামিলির জন্য এই মুহূর্তে তরমুজ প্রডিউস করতে পারেন, তরমুজ কিনে নিয়ে যেতে পারেন, যেটা আসলে খুবই স্বাস্থ্যকর একটা উপাদান হবে। আমরা আপনাদের সাথে এভাবে আবারও সংযুক্ত হব, জানানোর চেষ্টা করব সিলেট সহ পুরো বাংলাদেশের সর্বশেষ অবস্থা। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাভিউয়ের সাথে থাকুন। খোদা হাফেজ।